আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের বীজগণিতের তৃতীয় ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাসে হচ্ছে আমরা সূত্র দিয়েছিলাম, এরপর দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমরা সরাসরি অঙ্ক করেছি। শুধু অঙ্ক না, একদম বোর্ডে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো করেছি। এবার দেখো, আমি হচ্ছে এর আগের ক্লাসেও যে উদ্দীপক থেকে অঙ্ক করতেছি, আজকেও আমি সেই উদ্দীপক থেকে অঙ্ক করতেছি। তাহলে দেখো, একটা উদ্দীপক থেকে কতগুলো অঙ্ক হতে পারে। আমি হচ্ছে এর আগের ক্লাসে বলেছি যে একটা উদ্দীপক কত ধরনের অঙ্ক করতে পারে। এর ভেতরে আমি 4 টাইপের অঙ্ক শেষ করে দিছি। আজকে ইনশাল্লাহ হচ্ছে আমরা করব হচ্ছে পাওয়ার, যে পাওয়ার 4 এর, অর্থাৎ মাইনাস চিহ্ন যুক্ত যে অঙ্ক, এই অঙ্কটা করব। তাহলে দেখো, এর আগের ক্লাসে কিন্তু আমি অর্থাৎ প্লাস মান দেওয়া থাকলে মাইনাস মান কিভাবে বের করতে হয়, তারপর হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত থেকে অঙ্ক, তারপরে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর অঙ্ক করে ফেলছি। তাহলে আজকের ক্লাসে মেইনলি আমরা করব হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর অঙ্ক। ঠিক আছে, দেখো এর প্লাসের অঙ্ক কিন্তু অলরেডি করে ফেলছি। তাহলে আজকে দেখো হচ্ছে আমরা মাইনাস চিহ্ন যুক্ত করব। তাহলে দেখো, এখানে আমি ক দিছি, অনেকে প্রশ্ন করতে পারো কোতে তো এখন এত বড় অঙ্ক হয় না। তাহলে দেখো আমি ক দিয়ে করতেছি। এই অঙ্কটা মেইনলি হচ্ছে খ এবং গতে আসে। ঠিক আছে, কতে তো কখনো এত বড় অঙ্ক অঙ্ক আসে না। তাহলে প্রথমে তোমরা সুন্দর করে লেখো, দেওয়া আছে এটা। তাহলে দেওয়া আছে কি, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 সমান কি 0। তাহলে আমাদের প্রথমে কি কি করতে হবে, উদ্দীপকটাকে নর্মাল করে নিতে হবে, স্বাভাবিক করে নিতে হবে। উদ্দীপক তো স্বাভাবিক না। তাহলে তোমরা খেয়াল করো, এই অঙ্কটা করার জন্য আমার কি কি মান লাগবে। কি বলছি, পাওয়ার যদি 4 থাকে এবং চিহ্ন যদি মাইনাস থাকে, তাহলে সেই অঙ্কটাকে সমাধান করার জন্য আমার দুইটা মান লাগবে, একটা হচ্ছে প্লাস মান, একটা হচ্ছে কি মাইনাস মান। এখন প্রশ্ন করতে পার কি প্লাস মান নিবো আবার কি মাইনাস মান দেবো। তাহলে দেখো, আমি যদি এক্স কি এক্স কে যদি এ ধরি, ওয়ান বাই এক্স কে যদি বি ধরি, তাহলে আমার মান কি লাগবে, এই যে এ প্লাস বির মান লাগবে এবং কি এ মাইনাস বির মান লাগবে। তাহলে দেখো, আমার অঙ্কটা করার জন্য আমার এরকম মান লাগবে, কিন্তু উদ্দীপক তো অন্যরকম একটা মান দিয়ে দিচ্ছে। তাহলে দেখো, উদ্দীপক থেকে মান বের করার জন্য, অর্থাৎ এরকম উদ্দীপক দিলে সেই উদ্দীপক থেকে মান বের করার নিয়মটা আমি এর আগেও বলেছি, আজকেও বলতেছি। তাহলে এরকম যদি উদ্দীপক দেওয়া থাকে, তাহলে তোমাদেরকে খেয়াল করতে হবে এই উদ্দীপকের ভেতরে সবচেয়ে যে ছোট চলক আছে, সেই ছোট চলক দ্বারা সবাইকে ভাগ করব। তাহলে দেখো তো, এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে ছোট চলক কে, এক্স। তাহলে এক্স দ্বারা সবাইকে কি করে দাও, ভাগ করে দাও। মাইনাস রুট ওভার 5x ভাগ এক্স, তারপরে এক্স প্লাস কি 1 কেও কি এক্স দ্বারা ভাগ করে দিলাম, সমান সমান হচ্ছে কি 0। এরপরে কাজ হচ্ছে, দেখো বাদ দিতে হবে। তাহলে দেখো তো, এখানে আছে উপরে দুইটা আছে, নিচে একটা আছে। তাহলে ভাগ দেওয়া মানে বাদ দেওয়া। তাহলে কাটাকাটি করলে কি হবে, উপরে একটা থাকবে, তারপরে এক্স এক্স কাটা, এটা তো যা আছে তাই থাকবে। এবার খেয়াল করো, তাহলে এবার খেয়াল করো, আমাদের কাজ হচ্ছে বাম পাশে হচ্ছে চলকের মান রাখবো এবং ডান পাশে হচ্ছে সংখ্যা রাখবো। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, চলক এক্স আছে, আর এখানে কি আছে 1 বাই প্লাস 1 বাই এক্স। ঠিক আছে, সমান সমান, এখানে দেখো তো রুট ওভার 5 মাইনাস আছে, এই মিলে যে কি হবে, প্লাস হবে। এর আগে কিন্তু আমি বলেছিলাম যে ডান পাশ থেকে বাম পাশে বা বাম পাশ থেকে ডান পাশে যদি কোনো পদকে নিয়ে আসি একা, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে, যদি কেউ একা আসতে চায়। অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে নিয়ম আছে, আমাদের ক্ষেত্রে একা এই পাশ থেকে ওই পাশে গেলে তেমন নিয়ম মানতে হয় না, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এক পাশ থেকে আরেক পাশে গেলে চিহ্নকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, অর্থাৎ দল বাদ দিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আবার খেয়াল করো। তাহলে এবার দেখো তো, আমি কি বলেছি, তাহলে পাওয়ার যদি 4 থাকে এবং চিহ্ন যদি মাইনাস থাকে, এই অঙ্কটা করার জন্য মান কয়টা লাগবে, দুইটা। তাহলে উদ্দীপক থেকে আমি কয়টা মান পাইছি, একটা মান পাইছি, আর একটা মান আমাকে কি করে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে আমি কি বলছি, প্লাস মান দেওয়া থাকলে মাইনাস মান, মাইনাস মান দেওয়া থাকলে প্লাস মান যদি লাগে, তাহলে আমরা কি করব, যে মানটা প্রাপ্ত হয়েছে সেই মানের উভয় পক্ষকে বর্গ করে দিব। কি করে দিব, বর্গ করে দিব। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স সমান কি পাইছি, √5। তাহলে এই মানের উভয় পক্ষে কি করে দিব, বর্গ করে দিব। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে, সাইড নোট দিতে হবে, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে কি করে, বর্গ করে। এবার খেয়াল করো, তাহলে আমরা কি বলছি, বীজগণিতের ক্ষেত্রে যদি দুইটা পদ থাকে, তাহলে প্রথম পদকে এ ধরবো, দ্বিতীয় পদকে কি ধরবো, বি ধরবো। তাহলে আমি যদি এক্স কে এ ধরি আর 1 বাই এক্স কে যদি বি ধরি, তাহলে আমার এখানে কি হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার সিদ্ধান্ত কি জানি, বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার সিদ্ধান্ত কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। তাহলে আমরা, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সিদ্ধান্ত কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এই যে দেখো, এক্স কে ধরছে, এই যে এ,
মাইনাস এই যে বি হোল স্কোয়ার প্লাস কি 4ab সমান সমান আমরা জানি কি রুট স্কোয়ারে কি যায় কাটা যায় থাকলো কি 5। তাহলে আবার খেয়াল করো এক্স মাইনাস 1/x², তাহলে এটা এটা যদি কাটা যায় তাহলে 4 এই মুড়ে প্লাস আছে এই মুড়ে যে কি হবে মাইনাস হবে। তাহলে দেখো এক্স মাইনাস 1/x² সমান 5 আর 3 4 বার দিলে কত থাকে 1 থাকে। তাহলে এবার খেয়াল করো আমার মান দরকার এক্স মাইনাস 1/x, কিন্তু এসে গেছে কি এক্স মাইনাস 1/x²। তাহলে আমার স্কোয়ারকে কি করতে হবে উঠাইতে হবে। তাহলে স্কোয়ার উঠানোর নিয়ম কি উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে, বর্গমূল করে খেয়াল করো। তাহলে দেখো উভয় পক্ষকে বর্গমূল করে তাহলে কি আমার রুট স্কোয়ারে কি যায় কাটা যায়। তাহলে এক্স মাইনাস 1/x এর মান কত, তাহলে 1 এর উপরে পৃথিবী দিলে তো 1ই হয়, তাহলে রুট দিলেও কি হবে রুট তো সামান্য কিছু, ঠিক আছে। তাহলে দেখো মোটামুটি ভাবে আমার এই অঙ্কটা করার জন্য যে মান দরকার, দেখো অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের সরাসরি মান দেওয়াই থাকবে, আবার অনেক সময় কি এই যে এই উদ্দীপক দিছে ধরো বললো এক্স প্লাস 1/x এর মান √5 হলে এর মান কত, তাহলে সরাসরি তোমাদের আর এত এইটুকু করে আসতে হবে না, তাহলে এখান থেকে কি মাইনাস মানটাকে বের করে নিয়ে অঙ্কটা করে ফেলবা। আবার দেখো মাইনাস মানই দেওয়া আছে আবার অঙ্কটা করতে বসে, তাহলে সে কি করবো মাইনাস মান থেকে কি প্লাস মান বের করে অঙ্কটা করে ফেলবা। দেখো এইখান থেকে কিনা আরো কয়েকটা টাইপের অঙ্ক তারা কি করতে পারে করতে পারে। তাহলে দেখো তো এই অঙ্কটা করার জন্য আমার যে জিনিসটুকু দরকার অর্থাৎ আমি সরঞ্জাম কি নিয়ে ফেলছি, এবার হচ্ছে আমরা সরাসরি অঙ্কটা করে ফেলবো। তাহলে দেখো এবার হচ্ছে আমি অঙ্কতে চলে যাই। তাহলে এবার দেখো আমার অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে x⁴ মাইনাস 1 কি x⁴। তাহলে দেখো তোমরা কিন্তু ওই মানগুলোকে আমি মিশিয়ে দিছি, মানে তোমরা কিন্তু মিশিয়ে দিবে না, বোর্ডে আটতেছে না এর জন্য আমি কি মিশিয়ে দিয়েছি। তাহলে এবার দেখো তো আমি অঙ্কটা করি, অতএব দিয়ে করি। তাহলে দেখো আমরা কি ফরের কোনো সূত্র জানি না, আমরা ফরের কোনো কি জানি না সূত্র জানি না। তাহলে আমরা কিসের সূত্র জানি স্কোয়ারের এবং কিউবের। তাহলে আমাদের 4 থেকে কি কখনো কিউবে যাওয়া সম্ভব সম্ভব না, কিন্তু স্কোয়ারে যাওয়া সম্ভব। তাহলে দেখো তো আমি যদি x² ওপর স্কোয়ার দেই তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ভাঙানি, প্রথম কাজ কি করতে হবে পাওয়ারকে ভাঙিয়ে নিতে হবে যদি 4 দেওয়া থাকে এবং 6 দেওয়া থাকে বা 8 দেওয়া থাকে। এবার খেয়াল করো প্রথম স্কোয়ারকে বাদ দিতে হয়ে আমার যা থাকবে তা হচ্ছে এ, দ্বিতীয় স্কোয়ারকে বাদ দিতে হয়ে যা থাকবে তা হচ্ছে আমার কি বি। তাহলে দেখো তো আমি যদি প্রথম স্কোয়ারকে বাদ দিতে হয়ে প্রথম জনকে এ ধরি এবং দ্বিতীয় স্কোয়ারকে বাদ দিতে হয়ে দ্বিতীয় জনকে যদি বি ধরি, তাহলে দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আমার কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মূল সূত্র কি দেখো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মূল সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে খেয়াল করো প্রথম স্কোয়ারকে বাদ দিতে হবে আমার x² হচ্ছে আমার এ, আর দ্বিতীয় স্কোয়ারকে বাদ দিতে হবে প্রথম 1/x² হচ্ছে আমার কি বি। তাহলে এখানে আমার কোন সূত্রটা প্রয়োগ হয়েছে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মূল সূত্র। তাহলে খেয়াল করো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মূল সূত্র আমার কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এ কাকে ধরছি x² কে, যে এ প্লাস বি কাকে ধরছি 1/x² কে, তাহলে এ প্লাস বি ইন্টু এবার কি বসবে আমার এ মাইনাস বি, তাহলে এ কাকে ধরছি x² কে, বি কাকে ধরছি 1/x², ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে কি বলছি যদি আমার এখানে প্লাস মান থাকে আবার পাওয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্র দুইবার প্রয়োগ হবে, ঠিক আছে। প্রথমবার হচ্ছে আমার প্লাসের সূত্র, এরপর হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে আমার মান যদি প্লাসে থাকে প্লাসেরই, মান যদি মাইনাসে থাকে তাহলে কি হবে মাইনাসের। কিন্তু যদি আমার পাওয়ার 4 থাকে এবং মাঝখানে যদি আমার মাইনাস চিহ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্র প্রয়োগ হবে 3 ধাপে। সূত্র প্রয়োগ হবে কয় ধাপে, সরি 3 ধাপে না 2 ধাপেই হবে। তাহলে প্রথম ধাপে হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে যদি আমার পাওয়ার 4 থাকে চিহ্নটা যদি মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার প্রথম ধাপে সূত্র প্রয়োগ হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তারপরের ধাপে আমার প্রয়োগ হবে দুইটা, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই জিনিসটা যদি তুমি মাথায় মাথায় নাও যে যখন আমার পাওয়ার 4 থাকবে এবং চিহ্ন মাইনাস থাকবে তখন সেখানে আমার দুইটা সূত্র প্রয়োগ হবে, একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর একটা হচ্ছে আমার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো তাহলে প্রথম ধাপ অর্থাৎ পাওয়ার যদি 4 থাকে আর চিহ্নটা যদি মাইনাস থাকে তাহলে প্রথম ধাপে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। এরপরের ধাপে হচ্ছে আমার কি বলছে পরের ধাপে যে আমরা দুইটা রাশি পাবো সেই দুইটা রাশির মধ্যে আমাদের কি করতে হবে একটাতে পড়বে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটাতে আবার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
তাহলে আমি যদি এই পদটাকে বাদ দিয়ে প্রথম পদকে ধরি এ, আর এই পদটাকে বাদ দিয়ে দ্বিতীয় পদকে যদি বি ধরি, তাহলে আমার এখানে কি হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে। তাহলে এখানে তোমার ইচ্ছা, এখানে আমরা মান কি অঙ্কটা করার জন্য আমরা দুইটা মানই বের করে নিয়েছি। তাহলে কেউ প্লাসেরটাও ফেলাইতে পারো, কেউ কি মাইনাসেরটাও ফেলাইতে পারো। এবার হচ্ছে আমরা দেখো প্লাসেরটাই প্রয়োগ করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2a বি। এরপরে খেয়াল করো, এরপরে হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মূল সূত্র কি হবে, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আবার খেয়াল করো আমরা কিন্তু মানটা বের করে নিয়েছিলাম। ঠিক আছে, এবার দেখো এর আগে কিন্তু আমরা মান বের করেছিলাম। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমাদের কত ছিল, √5, তার উপরে স্কোয়ার এক্স এক্স কাটা, তাহলে আমরা জানি উপরে নিচে কি যায়, কাটা যায়, মিলে গেলে। এরপরে খেয়াল করো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, √5 গুণন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত পাইছি, 1 পাইছি। সরি, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। আমরা জানি কি রুট স্কোয়ারে কি যায়, কাটা যায়, তাহলে কাটা গেলে কত 5 মাইনাস কত 2 গুণন √5 আর 1 গুণ করলে কি হবে, √5ই হবে, 5 থেকে 2 বাদ দিলে কত 3 আর কি √5। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত 3√5। তাহলে দেখো আমাদের পাওয়ার 4 যুক্ত প্লাস এবং মাইনাস চিহ্ন যুক্ত কিন্তু দুইটা অঙ্কই আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমি আবার রিপিট করতেছি, দেখো পাওয়ার প্লাস অর্থাৎ পাওয়ার 4 যুক্ত প্লাস চিহ্নের ক্ষেত্রে আমার কি একটা মান হলেই যথেষ্ট, প্লাস মান এবং কি মাইনাস মান, প্লাস অথবা মাইনাস যে কোনো একটা মান থাকলে আমি সেই অঙ্কটা করতে পারবো। কিন্তু যদি আমার পাওয়ার 4 থাকে এবং মাইনাস চিহ্ন থাকে, তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আমার দুইটা মানই দেওয়া থাকবে, দুইটা মানই দরকার। অর্থাৎ প্লাস মান দেওয়া থাকলে মাইনাস মান বের করতে হবে, আর যদি আমার মাইনাস মান দেওয়া থাকে তাহলে আমাকে কি করতে হবে, প্লাস মান বের করতে হবে। তাহলে দেখো পাওয়ার 4 এবং মাইনাস চিহ্ন যুক্ত থাকলে সেখানে আমার দুইটা সূত্র প্রয়োগ হবে, একটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আরেকটা হচ্ছে অনুসিদ্ধান্ত স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি দেখো অঙ্কটা করে ফেলি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে ভাঙিয়ে নিতে হবে, প্রথম কাজ কি করতে হবে, ভাঙাইতে হবে, কারণ আমরা 4 এর তো কোনো সূত্র জানি না। তাহলে এবার দেখো তো 4 থেকে আমরা কোন সূত্রতে যেতে পারি, অর্থাৎ স্কোয়ারের সূত্রতে যেতে পারি। দেখো তো আমি যদি এক্স এর স্কোয়ারের উপর স্কোয়ার দিই তাহলে কি 4 হয়েছে না, এই যে দেখো পরে পরে গুণ করে 2 2 কত হয়েছে 4 হয়েছে। মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের উপর যদি 4 দিই, দেখো 1 এর উপরে 2 দিলে কি পাওয়ার 2 দিলে 1ই হবে, আবার কি হবে পাওয়ার পর অর্থাৎ 2 গুণ করলে কি হবে 4 হবে। এবার দেখো প্রথম স্কোয়ারকে বাদ দিতে প্রথম পদকে ধরবো এ, দ্বিতীয় স্কোয়ারকে বাদ দিতে দ্বিতীয় পদকে ধরবো কি বি। তাহলে একে যদি এ ধরি একে যদি বি ধরি তাহলে আমার কি হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মূল সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার খেয়াল করো পরের ধাপেও আমার কয়টা সূত্র প্রয়োগ হবে, পরের ধাপেও আমার দুইটা সূত্র প্রয়োগ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সিদ্ধান্ত, দ্বিতীয় ক্ষেত্রে আবার আমার কি স্কোয়ার মাইনাস মানে প্রথম ক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মূল সূত্র। তাহলে খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কয়টা আছে, দুইটা, প্লাসের আছে মাইনাসের আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমস্যা নেই, তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে এখানে মাইনাসেরটাও ফালাইতে পারো, প্লাসেরটাও ফালাইতে পারো। আমি প্লাসেরটাই প্রয়োগ করছি। তাহলে এ স্কোয়ার মানে এই স্কোয়ারকে বাদ দিতে যা আছে এ, আর এই স্কোয়ারকে বাদ দিতে যা আছে কি বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি ইন্টু, তাহলে এই স্কোয়ারকে বাদ দিতে যা থাকবো এ, এই স্কোয়ারকে বাদ দিতে যা থাকবো কি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মূল সূত্র কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার দেখো আমরা মান বসানি, এবার কাজ হচ্ছে আমাদের কি মান বসানি। তাহলে দেখো আমরা মানটা বসিয়ে ফেলি। তাহলে দেখো তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি দেওয়া আছে, বা আমরা কি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি পাওয়া গেছে, √5। তাহলে দেখো আমি বসিয়ে দিলাম, এই যে স্কোয়ার এই যে স্কোয়ার, এবার দেখো এই যে মাইনাস এই যে মাইনাস, তাহলে এই যে 2 এই যে 2, এই যে আমরা জানি উপরে নিচে কি যদি মিলে যায় তাহলে কাটা যায়, এই যে ইন্টু ইন্টু। এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, √5 গুণন এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত 1, এই যে দেখো এটা কিন্তু গুণন আকারে আছে। ঠিক আছে, এবার আমরা জানি কি রুট স্কোয়ারে কি যায় কাটা যায়, থাকলো কি 5, এই যে মাইনাস 2, √5 আর 1 গুণ করলে কি হবে √5 হবে। এবার 5 আর 3 দুইবার দিলে কত থাকে 3 3, কি গুণ আকারে আছে না, তাহলে √5 এর সাথে গুণ করলে কি হবে 3√5ই হবে। তাহলে দেখো আমরা বীজগণিতের ক্ষেত্রে অর্থাৎ পাওয়ার 4 যুক্ত প্লাস এবং মাইনাসের দুইটা অঙ্কই করে ফেলাম। তাহলে এই ক্লাস মানে এই ক্লাস এবং আগের ক্লাসটা দেখার পর তোমরা যদি এখন বোর্ডে যে সৃজনশীলে যে পাওয়ার 4 যুক্ত এই উদ্দীপক মানে এই উদ্দীপক আলা যে অঙ্কগুলো আছে তোমরা মোটামুটি ভাবে ইনশাআল্লাহ সব অঙ্কগুলোই এখন পারবা। তাহলে দেখো আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।